আর আজকে জানো আমার মনটা ভীষণ খারাপ। কারণ হচ্ছে গিয়ে আমার একটি ছোট পার্স ব্যাগ হারিয়ে গেছে। সেই ব্যাগের মধ্যে আমার হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার ছিল, মানে এটিএম কার্ডের, তারপর হচ্ছে গিয়ে পিনকোড ছিল, 400 টাকা ছিল। তো টাকার জন্য আমার বেশি খারাপ লাগছে না, এই কার্ডটা মানে পিনকোড আর অ্যাকাউন্ট নাম্বারটার জন্য খারাপ লাগছে। তো আমার স্যালারিটা কিন্তু সেই অ্যাকাউন্টে মানে সেই কার্ডে আসবে। তো স্যালারিটা কিন্তু কালকে আসবে, আজকেই আমি কার্ডটা হারিয়ে ফেলেছি, সরি মানে পিনকোড আর অ্যাকাউন্ট নাম্বারটা হারিয়ে ফেলেছি। তো সবাই দোয়া করো যেন খারাপ কোনো কিছু না আসে। এই তো পাবদা মাছ কেটে নিয়েছি, আর হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছটা কেটে নিয়েছি, মুরগিও এনেছিলাম, মুরগি রেখে দিয়েছি। আর এই তো তেলাপিয়া মাছ কিন্তু কাটা হয়ে গেছে। আর এখান দিয়ে একটি ভিডিও করতে গিয়েছিলাম, সেটা কি জানো, মাছ কিন্তু কাটার পরে একটা মাছ হচ্ছে গিয়ে মানে জ্যান্ত ছিল মাছটা, আমি কিন্তু সুন্দর করে কেটেছি, তারপরও মাছটা এই পানিগুলোর মধ্যে দৌড় দিচ্ছিল। তো সেই ভিডিওটা অন করিনি, ভিডিওটা এমনিতেই রেখে দিয়েছি, আর মাছটা অনেকক্ষণ নড়ছিল। তো আমি তো ভাবলাম ভিডিওটা হয়ে গেছে, কিন্তু ভিডিওটা হয়নি। তো পরে আর কি একটু খারাপ লাগলো, এমন মনে হয় আমার অনেক ইউটিউবার আপুদেরই হয়। আচ্ছা যাই হোক, অনেক বেশি ভকভক করে ফেলছি তোমাদের সাথে। আর এই তো এখন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর ওই যে ওই বড় হাঁড়িটা, ওটার মধ্যে মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। আর মাছ যত বেশি করে মানে ধুবে ঠিক ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর মাছটা আমি কেন জানি না মানে অনেক বেশি খেয়েছে তারপরে ধুই, আমার কাছে মনে হয় সব আপুরাই এমন। তো যাই হোক, আমার চ্যানেলটার তো 12টা বেজে গেছে, তোমরা সবাই দোয়া করো। আসলে সবাই চায় স্বাবলম্বী হতে, একদিকে দেশের পরিস্থিতি ভালো ছিল না, আরেকদিকে হচ্ছে গিয়ে নিজে ব্যস্ত ছিলাম অনেকটা, আর আরেকদিকে হচ্ছে গিয়ে এই তো নতুন সরকার গঠন হয়েছে, আসলে অনেক চিন্তিত থাকি সব কিছু নিয়েই। তো আমরা আশা রাখবো এই সরকার যেন সব কিছু দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়। আসলে আমরা দুজন মানুষ তাতেই কিন্তু হিমশিম খেয়ে যাই, কিভাবে চলবো, কি করব না করব। আসলে মাছ ছাড়া তো একদমই ভাত খেতে পারি না, মাছ আমার এবং আমার হাজবেন্ডের লাগেই সব সময়। আর এই তো এখানে আমি মাছগুলোকে রেখে তারপরে হচ্ছে গিয়ে ধোয়ার পরে রান্না বসিয়ে দিয়েছি। আর শুক্রবারের দিনটা না অনেক অনেক মানে হিবিজিবিতে যায়, অনেক পরিশ্রম করতে হয়, দেখা যায় 7 দিনের কাজ একদিনে করে রাখতে হয়। যেমন এই যে মাছগুলোকে গুছিয়ে রেখেছি, এগুলোকে তো মানে 7 দিন ভরে খাবো, একদিনেই কিন্তু গুছিয়েছি। আর এই তো এখানে মুরগির মাংস রান্না করব। এখানে কিন্তু মানে 2টা মুরগির লেগ পিস ছিল, মানে সেই 2টা লেগ পিস দিয়ে দিয়েছি, মানে রান দিয়ে দিয়েছি। আর দেখো মানে তাড়াহুড়ো করতে গিয়ে মশলাটা কিন্তু একদিক দিয়ে একটু পুড়ে গেছে। আসলে একা হাতে সব দিক সামলাতে গেলে তো এরকমই হবে। এখনও কিন্তু মাছগুলোকে ফ্রিজে রাখতে পারিনি, তো রেখে দেব। আসলে আমার কাছে মনে হয় যে আপুরা একা হাতে সব কিছু করে তাদের ঠিক এমনই ঝামেলা হয়ে যায়, তাই না? আসলে সংসার সামলানো, তারপরে বাইরের দিক সামলানো, তা অনেক মানে একটা টাফ ব্যাপার। আর যাদের বাচ্চা আছে তারা তো অনেক পরিশ্রম করে বাচ্চা নিয়ে। আসলে এটাও কিন্তু আল্লাহ তাআলার একটি নিয়ামত, আল্লাহ তাআলা যাকে ধৈর্য দিয়েছেন সে কিন্তু ভালো করে সব কিছু সামলাতে পারে, তাই না? তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে আমি বলবো, তোমরা যারা আমার মানে সাথে রাগ করে আছো যে আমার ভিডিও দেখে না, তাদের কাছে বলছি সরি, তোমরা রাগ করো না। আসলে সরি বলারও কিছু নেই, আমি দেখেছি আমি যদি তাদের কাছে যেতে না পারি তারাও কিন্তু আমার কাছে আসে না। আসলে অনেক দিন আগে আমি মানে আয়েশা আপুর থেকে একটি কথা শুনেছিলাম যে ইউটিউবের এই ভিডিওগুলো হচ্ছে কেনা ভিডিও, কেনা ভিউ, যে যাকে সাপোর্ট করবে সে তাকেই সাপোর্ট করবে। আসলে কেনা ভিউ দিয়েও না কিছু হয় না সহজে। যারা ভালোবেসে ভিডিওগুলো দেখে সেই ভিডিওগুলো থেকেই কিন্তু অনেক কিছু হয়।
আর আমি যে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম মানে ব্লগ ভিডিও হাসির কথা জানো, সেই ভিডিওটাতে আমার মাত্র 1 সেন্ট যোগ হয়েছে। আসলে কেন যে এমনটা হচ্ছে আমি একদমই বুঝতে পারছি না এবং বলতেও পারছি না। তো যাই হোক, এই তো মাছগুলো কিন্তু এখনও গুছাতে পারিনি, তবে রান্না কিন্তু চুলায়। আর এখন আমি এই তো এখানে হচ্ছে গিয়ে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। আসলে আমার কাছে মনে হয় না যে সব আপুরাই এভাবে করো, তাই না? এভাবে কিন্তু গুছিয়ে কাজ করলে আবার খুব তাড়াতাড়িও কাজ হয়। একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, মাছগুলো ধুইতেছিলাম ঠিক তখনই, মানে দুটোই একসাথে করেছি। আর এখন কিন্তু রান্না হয়ে যাচ্ছে। আর আমি এখান দিয়ে তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, মুছে নেব, সেটা আমি অফ ক্যামেরাতেই করেছি। আসলে আজকের ভিডিওটা তো অনেক বেশি বড় হয়ে গেছে, তো হয়তো বা যদি ওগুলো দেখাতাম তাহলে আরও বেশি বড় হয়ে যেত। আর এই তো এখন এই বিছানাটাকে ঝেড়ে তারপরে মাছগুলোকে গুছিয়ে রাখবো। আর এই তো মানে ঘরটাকেও পুরো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো যদি আমার একটি মেয়ে থাকতো ঘরে তাহলে সে হয়তো আমাকে অনেক সাহায্য করতো, তাই না? আমার কাছে এটাই মনে হয়। আমার বোনের মেয়ে ছিল, আমার বোনের মেয়ে কিন্তু আমার বোনকে অনেক হেল্প করেছে। আমার ভাইয়ের মেয়ে আছে, আমার ভাইয়ের মেয়ে কিন্তু আমার ভাবিকে অনেক হেল্প করে। এটা না মাঝে মধ্যে অনেক খারাপ লাগে, মেয়েকে দিয়ে কাজ করাতাম না, তবে গল্প তো একটু করতে পারতাম, মেয়ের সাথে অনেক কিছু শেয়ার করতে পারতাম, তাই না? তো এটাও আমি আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যা ভালো চেয়েছেন তাই করেছেন। হয়তো বা আল্লাহ তাআলা আমাকে নিরাশ করবেন না, পরে হয়তো বা আমার কোল ভরিয়ে দেবেন। এই তো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আসলে ঘর ঝাড়ু দিতে গেলে না ঘরের মধ্যে ময়লার থেকে বেশিরভাগ পাওয়া যায় চুল। কেন যে এত চুল পড়ে আমার একদমই বুঝতে পারি না, আমার একদম ভালো লাগে না। আর এই তো মাছগুলোকে কিন্তু টেবিলে এনে এখানে রেখে দিয়েছি। এখন আমি সবগুলো মাছ বলে ফেলেছি, আমার সবগুলো মাছ এই তো এয়ারটাইট বক্সে ভরে তারপরে রেখে দিব। আর আমি সব সময় এভাবে মানে মাছ ফ্রোজেন করে রাখি, এতে আমার কাছে ভালো লাগে। আর দেখো আমি কিন্তু এত কাজ করেও ক্লান্ত হইনি, তবে আমার হাজবেন্ড তার কিন্তু ভীষণ ক্ষুধা পেয়ে গিয়েছে, এখন তাকে ভাত দিতে হবে। সে বলল আমার অনেক খিদে লেগে গিয়েছে, তাকে কিন্তু ভাত দিয়েছি। আর এই তো মাছগুলোকে এখন আমি ভালো করে রেখে দেব। আমি কিন্তু এখনও খেতে বসিনি, আমি পরে খেয়ে নেব। আর তাকে তো ভাত দিয়েছি, সে ভাত খেয়ে নিতেছে। তো এই যে আমি কিন্তু এখনও গোসল করতে পারিনি। আসলে এখন কিন্তু ঘড়ির সময় প্রায় 4টা বেজে গিয়েছে, গোসল করতে পারিনি। তো মাছগুলোকে রেখে তারপরে কিন্তু গোসল করব। তারপরে আবার কাপড় ভিজিয়েছি, সেই কাপড়গুলোকে ধোবো হচ্ছে গিয়ে পরে। এখন আর ধোবো না, গোসল করার পরে মানে একদম সন্ধ্যের পরে কাপড়গুলোকে ধুয়ে দিব, কারণ শরীরটাও ভালো লাগছে না। আমি চাইছিলাম যে কাপড়গুলোকে যদি সকালবেলা ধুতে পারতাম তাহলে কিন্তু অনেক ভালো হতো। আসলে একটু টেকনিক খাটিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু সব কাজই তাড়াতাড়ি হয়ে যায়। তো কাপড়গুলোকে আজকে আমি মানে ধুতে পারিনি, কারণ সকালবেলা একটু বেশি ঘুমিয়েছিলাম, কাপড়গুলো আর ভিজাইনি। আর যদি ভিজাতাম তাহলে কিন্তু কাপড়গুলোকে ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে বাজারে চলে যেতে পারতাম, এতে করে কিন্তু অনেক সুবিধা হতো। তো এই তো ফ্রিজে রেখে দিয়ে তারপরে কিন্তু মানে নিজে একটু স্বস্তিতে বসে হয়তো বা টিভি দেখবো, নয়তো বা মানে ভাত খাবো, একটা কিছু করব, তবে সেটা গোসলের পরে, আগে নয়। আর এই তো ফ্রিজটাও কিন্তু পরিষ্কার করতে হবে, যেহেতু এই বাসাটাও ছেড়ে দিয়েছি। তো আগামী সপ্তাহের পরের সপ্তাহে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে রেখে দেব, তাহলে সুবিধা হবে। আর আপনারা যারা আমার ভিডিও এ পর্যন্ত এসেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার।